এক প্লেট মোমো মোমো ওকে, হাই এগেন, ওয়েলকাম সকলকে আমার নতুন একটা ব্লগে। এটা দার্জিলিং ব্লগ ডে 1, আর এটা ছিল সন্ধে থেকে দ্য আদার পার্ট। তো আগের ব্লগটায় তোমাদেরকে আমি দেখিয়েছি যে দিনের বেলা আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে নেমে কোথায় কোথায় গেছি, কি খাওয়া দাওয়া করেছি, আর মোটামুটি আমাদের কিভাবে যাওয়া, কার মাধ্যমে যাওয়া, টোটাল ডিটেলসটা কিন্তু আমি আমার এর আগের ব্লগটাতে দিয়ে দিয়েছি। আর এই ব্লগটায় তোমাদেরকে আমি দেখাবো যে এই দিনকে সন্ধেবেলা হোটেল পৌঁছানোর পর থেকে আমরা কি কি করেছি। দুটো ব্লগ একসাথেও হয়তো করা যেত, বাট অনেক বেশি লেন্দি হয়ে যেত, সেই জন্যে দুটোকে দুটো পার্টে দিচ্ছি। তো আমরা মোটামুটি ধরে নাও 6:30টারও পর ওই 7টার আশপাশে পৌঁছেছিলাম আমাদের প্রথম থাকার জায়গাতে, যেটা বেসিক্যালি একদম দার্জিলিং ম্যাল থেকে মিনিট 5 দূরত্বে ছিল আর কি। আর হোটেলটার নাম ছিল ময়ূর। ওকে, তো আমরা এই যে দেখিয়ে দিচ্ছি, হোটেলের নামটা ছিল ময়ূর। আমাদের এখানটায় জাস্ট একটা রাতই থাকার আর কি প্ল্যান ছিল। তো এখানটায় গিয়ে আমরা রিসেপশনে কথা বলে নিলাম, যেহেতু আমাদের আগে থাকতেই বুকিং করা ছিল, সো বেশি কিছু ঝামেলা করতে হয়নি। তো চলো এবার তোমাদেরকে আমি কথায় কথায় দেখিয়ে দিচ্ছি পুরো হোটেলটায় আমরা কিভাবে কোথায় গেছি। তো বেসিক্যালি হোটেলটাকে বাইরে থেকে দেখে তোমরা যেটা বুঝবে, তাতে করে মনে হবে যে আমরা হোটেলের ওপরে আছি বা কিছু, বাট না, আমাদেরকে পুরো গ্রাউন্ডে 2 থেকে 3 তলা নিচে নামতে হয়েছে। এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এটা কিন্তু আমরা গ্রাউন্ডে নামছি, ঠিক আছে? বাট বাইরে থেকে দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছিল না। আমরাও প্রথমে বুঝতে পারিনি বা আমরাও জানতাম না যে এরকম কিছু। সো ফাইনালি আমরা আমাদের রুমের দিকে যাচ্ছিলাম আর কি। তো এই যে দেখছো একটা একটা করে ধাপ সেই নামছি, প্রত্যেকটা কিন্তু এক একটা ফ্লোর ওয়াইজ নামছি নিচে। তো দার্জিলিংয়ে যেহেতু আমরা প্রপার একদিনই ছিলাম, আর এই দিনকে আমরা রাতেই পৌঁছেছি, আর আমাদের রাত্রে যেহেতু ম্যাল যাওয়ার প্রোগ্রাম ছিল, তো আদারওয়াইজ অন্যান্য হোটেল কেমন কি ইতিবৃত্তান্ত অতটা হয়তো আমি বলতে পারবো না। আমরা যেখানটায় ছিলাম জাস্ট সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি আমরা আমাদের রুমে চলে এসেছি, এই যে তোমাদেরকে দেখাচ্ছি রুমটা। বেসিক্যালি আমরা আর ভাইরা আমরা 4 জন ছিলাম। আমরা আমাদের পুরো ট্যুর প্ল্যানের মধ্যে কিন্তু যেখানেই গেছি একটা রুমেই আর কি আমরা বুকিং নিয়েছিলাম। আমরা সেভাবেই কথা বলে গেছিলাম যে আমরা 4 জন থাকতে পারবো একটা রুমে, সেরকম রুমই যেন আমাদেরকে দেওয়া হয়। বিকজ বাজেটের একটা ব্যাপার থাকে, টাকা পয়সার একটা ব্যাপার থাকে, আর যেহেতু একটা রাত করে থাকা হবে, সো আমরা চেয়েছিলাম না বেফালতু শুধু ওই টাকাটা আমরা নষ্ট করি। তো যেরকম ভাবা সেরকমভাবেই আমরা কিন্তু রুম পেয়েও গিয়েছিলাম। তো রুমে পৌঁছিয়ে খুব বেশি দেরি না করে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম, কারণ ম্যাল শুনেছি যে রাত 9:30 থেকে 10টার মধ্যে কিন্তু সব কিছু বন্ধ করে দেয় ম্যালে। আর যেহেতু আমাদের ফার্স্ট টাইম আমরা রয়েছি এখানে, সো আমাদের ওই ব্যাপারটা ছিল না যে আমরা আরও 2-3 দিন এখানে স্টে করবো বা পরেও দেখতে পারবো, কারণ আমরা কালকেই আবার সকালবেলা বেরিয়ে পড়বো অন্য জায়গায়। তো এই সব কিছু মিলিয়ে যেহেতু অনেক হুটোপাটা ছিল, তাই আমরা দেরি করিনি। এবার ম্যালে যাওয়ার আগে আমাদের যেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তো ম্যালে যাওয়ার আগে আমরা আমাদের এই হোটেল থেকে বেরিয়ে 3 থেকে 4 মিনিটও হবে না হয়তো, তাও না, ওই 2-3 মিনিটের হাঁটা রাস্তা, এই মাঝখানটায় এই দোকানটা আমরা দেখতে পেলাম, যেখানে এরকম পাহাড়ি সব খাবার দাবার প্রিপারেশন চলছিল। আর যেহেতু পাহাড়ে এসেছি, সো মোমো তো আমাদেরকে খেতেই হবে, তাই আমরা প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা করে মোমো নিয়ে নিয়েছিলাম। তো পাহাড়ি মোমো আমি এই ফার্স্ট টাইম খাচ্ছি, তাও আবার পাহাড়ে এসে। তো মোমোটা কেমন দেখতে তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু পুরো শহরটাকে মনে হচ্ছে যেন নিচে আছে। আচ্ছা, যেতে পথে দেখলাম দুপাশে এরকম দোকানপাট ছিল। দার্জিলিং মেন যেটা পুরোটাই জমজমাট, এখানে দাঁড়িয়ে যে খুব বেশি পাহাড়ের ভাইবসটা পাওয়া যাবে তা কিন্তু না। তবে হ্যাঁ, ঠান্ডা, ভীষণ ঠান্ডা ছিল, এদিনকে টেম্পারেচার 3 ডিগ্রি, এবং আমরা প্রত্যেকেই সেই সোয়েটার পরে জ্যাকেট পরেও আর কি কাঁপছি, এরকম একটা সিচুয়েশন। আর যেহেতু এদিনকে 25শে ডিসেম্বর ছিল, সো এখানে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড বেশি ভিড় ছিল, এবং এবছর কিন্তু রেকর্ড ভিড় হয়েছে, এটা বিভিন্ন রকম নিউজ পেপারেও কিন্তু দেওয়া হয়েছে। আমাদের চোখে যেটা দেখে লাগছিল সেটা কিন্তু আমরা অরিজিনালি পরে দেখলাম যে নিউজেও বেরিয়েছে যে হ্যাঁ, সত্যি এবছর অনেক বেশি ঠান্ডাও ছিল এবং অনেক বেশি ভিড়ও ছিল। তো পুরো শহরটাই সেজেছিল, প্রত্যেকটা দোকানের সামনে, প্রত্যেকটা হোটেলের সামনে, প্রত্যেকটা রেস্টুরেন্টের সামনে, এবং প্রত্যেকের মতো এনজয় করছিল। আমি যেটুকু পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। এবার এখানে আমি যা দেখেছি, এখানে কিন্তু মহিলারা অনেক বেশি হার্ডওয়ার্কিং, এরকমভাবে কেউ নেই যে খালি ছেলেরাই কাজ করছেন, তা কিন্তু নয়, প্রত্যেকে এখানে কাজ করছেন। এবং যেটা হয়, চা, ম্যাগি, এই ভাইবসটা এখানে অনেক বেশি, মোমো।
তো এখানটায় একটা ছোট্ট জায়গায় দেখলাম একটা ইভেন্ট মতো অর্গানাইজ করা হয়েছিল, যেখানে ডেকোরেশনটা খানিকটা এরকম ছিল। বেল কিসের প্রোগ্রাম বা কী কিছু আমি বৃত্তান্ত বলতে পারবো না, তবে যেটুকু বুঝলাম একটুখানি প্রোগ্রামের ভাইবস নিয়ে নাও। তো প্রোগ্রামে আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম যে ওখানে কিছু অনুষ্ঠান চলছে, গান বাজনা হচ্ছে, সবাই নাচ করছে। এবার যেহেতু আমরা সবার পরে ছিলাম, সো আমরা ওই ভিড় ঠেলে আর ভেতরে যাওয়ার চেষ্টা করিনি, কারণ আমার খুব 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 ইচ্ছে ছিল যে হোপের সামনে যাব, কিছু খাই না খাই অ্যাটলিস্ট ফটো ভিডিও অ্যাটলিস্ট নেব, কারণ যা ভিড় ছিল মানে আশা ছেড়ে দিয়েছিলাম যে কিছু খেতে পারবো বা ভেতরে যেতে পারবো। তো ওটা খুব একটা আর কি মানে হাল ছেড়ে দিয়েছিলাম আর কি। বাট হোপফুলি সেটা হয়নি, আমরা মানে সেটা পসিবলি আমরা একটু হলেও ভাইবসটা নিতে পেরেছি হোপের ভেতরে গিয়ে আর কি। তো সেটা তোমরা ভিডিওতে আগে দেখতে পারবে অবশ্যই। তো বেসিক্যালি দার্জিলিংয়ের রাস্তায় এদিনকে আমরা খুব সুন্দরভাবে হেঁটেছি, আর মানুষের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, হিউজ ভিড়, আর প্রত্যেকটা দোকানপাট খুব সুন্দর সাজানো ছিল, দেখে আরও বেশি ভালো লাগছিল। মানে মোট কথা দার্জিলিংয়ে থাকতে গেলে যা বুঝলাম, মানে একদিন থাকো দুদিন থাকো, তোমাকে একটু বাজেট নিয়ে যেতে হবে, মানে যদি তুমি মনে করো ওখানে গিয়ে খরচা করবে তো, কারণ ওখানে সব কিছুই অ্যাভেলেবেল ছিল। আর এখানে প্রপারে যা কিছু ভালো দোকানপাট, রেস্টুরেন্ট বলো বা কফি শপ বলো, সব কিছুই কিন্তু একটু কস্টলি। এবার আমরা যেহেতু শুধুমাত্র হোপে গেছি, সো আমি এখানকার এক্সপিরিয়েন্সটা শুধু বলতে পারবো। তাও যে আমি পুরোটা ঘুরতে পেরেছি তা নয়, আলাদা আলাদা ভাগ ছিল, মানে ওপরের সেকশনের ভাগ আলাদা ছিল, বার সেকশন মেবি আলাদা ছিল। এবার যেহেতু আমরা পৌঁছেই গেছি, সো আমি ভীষণভাবে সবাইকে ইনসিস্ট করছিলাম যে একটা হলো কফি অন্তত খাই আমরা, কফি আর কেক খাবো জন্যই আমরা আর কি শেষমেশ ঠিক করলাম যে যাই তাহলে। এবার ওদিকে মেন সাইডে ঢুকতে গেলে মেবি ওখানে লাইন দেওয়ার ব্যাপার ছিল, যেটা এই নিচে ছিল না। তো আমরা গ্রাউন্ড ফ্লোরে যেটা ছিল সেখানেই গেছিলাম, যেখানে পেস্ট্রি, মেনলি বেকারি আইটেমস আর বিভিন্ন রকমের পুডিং, বিভিন্ন রকমের পেস্ট্রি এইসবের ছিল, আর মেনলি কফি, চা মেবি চাও হয়তো ছিল, বাট যেহেতু আমরা চা খাইনি কফি খেয়েছি, সো আমি সেটাই বলছি আর কি। তো এই দিনকে পৌঁছে মানে আমাদের হাতে টাইম এতটাই সেই কি বলবো আর কি, এতটাই কম টাইম যে আমাদের, আমি যে পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাবো সেটাও পসিবল হয়নি আর কি। আমি নিচটাই তোমাদেরকে দেখাচ্ছি, আর ওপরটায় যাওয়া যেত, বাট ওই লাইন দিতে দিতে হয়তো আমাদের খাওয়া দাওয়া হতো না, কিছুই হতো না। সো গ্রাউন্ডটা তো দারুণভাবে সাজানো ছিল খুব সুন্দর করে। তো মোটামুটি কিছু ভিডিও, কিছু শর্টস নিয়ে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের কফির দিকে, কারণ ওরা বারবার আমাদেরকে হুড়োতাড়া করে বলছিল যে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, আপনারা যা নেওয়ার অর্ডার করে নিন। তো আমরা এত রাতে যেহেতু আমাদের ফিরে আবার ডিনার খেতে হতো হোটেলে, আর কি খাবো, তাই এদিক ওদিক না করে আমরা জাস্ট কফিটা নিয়ে নিয়েছি। তো অভি কফি খায় না, তো আমি, ভাই আর প্রিয়া আমরা তিনজনই কফি নিয়েছিলাম। আর এই তিনটে কফি মিলিয়ে কিন্তু জিএসটি সহ আমাদের বিল হয়েছিল মেবি 465 টাকা বা 435 টাকা এরকম কিছু, ঠিক আছে? আমার এই মুহূর্তে একটু গোলাচ্ছে, তো তোমরা ধরে নাও, মোটামুটি ধরে নাও 120-র ওপরে কিন্তু বা 135 টাকা করে কিন্তু এক একটা কফি পড়ছে। তো যেরকম জায়গা দামও সেরকম হবে, খুব স্বাভাবিক। এখানে আমি কোনো ক্রিটিসিজম করব না, আমার খুব ভালো লেগেছে। ফার্স্ট টাইম আমি গেছি, আমার এক্সপিরিয়েন্সও খুব ভালো, ওখানকার বিহেভিয়ারও খুব ভালো। আর বাকি যেহেতু আমি কোনো কিছু ট্রাই করিনি, সো আমি বাকি কিছুর দাম বলতে পারবো না। দেন আমরা ফিরছিলাম আমাদের হোটেলের দিকে, যেহেতু রাতও হয়ে গিয়েছিল, আমাদেরকে 10টার মধ্যে ঢুকতেও হতো। তো এখান থেকে না ওপরের দিকেও যাওয়া যায়, আবার নিচের দিকেও যাওয়া যায়, মানে দুতরফেই গিয়ে হোটেল রয়েছে, থাকার জায়গা রয়েছে, বিভিন্ন মানে কি হোটেল স্টে রয়েছে। তো আমরা ওপরের দিকে ছিলাম। তো হোটেলে ফিরলাম, ভাই আবার মিও আমর থেকে এই চিকেনের 2টো আইটেম নিয়েছিল, সেগুলো এসে আর কি ভাগ ভাগ করে খাচ্ছিলাম। মানে এদিনকেই আমরা খেয়েই যাচ্ছিলাম, আমাদের কোনো খাওয়া দাওয়ার কোনো আর কি কোনো বাদসাদ আমরা রাখিনি। যেহেতু ঘুরতে এসেছি, ঘুরতে আসা মানে খাওয়া ঘোরা দুটোই একদম রিল্যাক্সে থাকতে হবে, ওই অত বেশি ভেবে চিন্তা করলে সব কিছু হয় না। সো দেন আমাদের ডিনার টাইমেও আমরা ওই ভাইরানা জিনিসই খাচ্ছিলাম। তো ফাইনালি আমাদের ডিনার এসে গেছে। তো এই ডিনার থেকে কিন্তু আমাদের এই হোটেলের থাকা এবং খাওয়ার প্যাকেজ কিন্তু শুরু হয়ে গিয়েছিল। তো ডিনারে ছিল ভাত, ডাল, সেঁকা পাঁপড়, আর একটা সবজি মতোও ছিল, মেবি আলু আর ফুলকপির, আর চিকেন ছিল। তো এই যে দেখতেই পাচ্ছ একদম ধোয়া উঠছে ভাত থেকে, গরম গরম ভাত, গরম গরম ডাল।
তো এখানকার খাবারের টেস্টের কথা যদি বলতে হয়, আমার তো ফার্স্ট টাইম পাহাড়ে গিয়ে খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স, তো আমি একটু প্রত্যেকটা বিষয়ে আর কি নুন কম পাচ্ছিলাম। অভিও বললো যে হ্যাঁ, পাহাড়ি অঞ্চলে খাবার দাবার একটু নুন কম থাকে। খুব বেশি যে টেস্টি ছিল খাবার বললে ভুল হবে, বাট ঠিক আছে, খাওয়া গেছে। তো এই হচ্ছে পরের দিন সকালের সিন। আমরা ভাই বোন সব একসাথে ঘরে বসে আড্ডা দিচ্ছিলাম, আর জানলা দিয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করছিলাম। আমাদের সকালের প্যাকেজে টাইগার হিল যাওয়ার কথা ছিল, বাট এতটাই কুয়াশা ছিল আর আমাদের যেহেতু রেস্ট হয়নি আগের দিন, সো আমরা টাইগার হিল এদিনকে যাইও নি, আর আমাদের টাইগার হিলে গিয়ে সানরাইজ দেখাটাও হয়নি। বাট এখানকার জানলা দিয়ে বাইরেটা খুব সুন্দর দেখা যাচ্ছিল, বাট নেট থাকায় ক্যামেরায় সেটা খুব বেশি ভালো করে ধরা পড়ছিল না। তো এই আর কি ব্যাপার। বাট তোমরা সেটাকে কিছু মানে আশাহত হয়েও না। আমরা মানে আজকের দিনে আমরা যেখানে গিয়ে স্টে করবো রাতে, পরের দিনই কিন্তু সেখান থেকে আমরা এই অভাবটাও মিটিয়ে নিয়েছি। তো সেগুলো দেখতে হলে তোমাদেরকে পরের ভিডিওগুলো দেখতে হবে, এবং তোমরা খুব ফুলফিলিংভাবে সেটা দেখতেও পারবে, মানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে, আমি বলেই দিলাম। সো আজকের ভিডিওটা মানে ডে 1-এর ভিডিওটা আমার এখানেই শেষ হচ্ছে। গরম গরম চা খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম, ব্রেকফাস্টও ছিল। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো, টাটা। আর ভিডিও তো সবাই দেখছো, বাট কেউ কিন্তু কমেন্ট করছো না। সো প্লিজ কমেন্ট করো একটু, তাহলে আমিও একটু এনকারেজড হই। ওয়েল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই আসছি ডে 2-এর ভিডিও নিয়ে, আর ওটা কিন্তু ভীষণ বড় সারপ্রাইজ হবে। তো সবাই ভালো থেকো।